পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার ১ মার্চ দিবাগত রাত ১টায় তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের প্রবেশের খবর পুরো উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গায় মাইক দিয়ে সতর্ক করা হয় এবং অনেকে মহাসড়কে অবস্থান নেয়। পরে স্থানীয়দের সহায়তায় রোববার ২ মার্চ ভোরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে ডাকাত দলের সদস্যদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন রংপুরের মিঠাপুকুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম, রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘি ফতেপুর মকিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরীফুল ইসলাম, পীরগঞ্জ থানার লালদিঘি আজমপুর ফকিরপাড়া গ্রামের বাদশাহ ফকিরের ছেলে হাসানুর, পীরগঞ্জ থানার সানেরহাট পলানো শাহপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আইনাল। জানা যায়, শনিবার দিবাগত রাত ১টা ৫ তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের বাংলাবান্ধা পঞ্চগড় মহাসড়কের ১০০ গজ দক্ষিণে স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে প্রাচীর টপকে প্রবেশ করে ডাকাত দল। পরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে হাত পা বেঁধে মারধর করে বাড়ির মালিকদের। পরে নগদ প্রায় ৪০,০০০ টাকা, ২.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকার শুনে আশেপাশের সবাই বের হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় সব গ্রামের মানুষ রাস্তায় বের হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ভজনপুর বাজার থেকে ডাকাত দলের সদস্যদের আটক করে পুলিশ। পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ডাকাত দলের ৫ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এখনও আমাদের অভিযান চলছে। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক আপনাদেরকে জানানো যাচ্ছে যে একটি সংঘবদ্ধ ডাকাত দল তেঁতুলিয়া থানার বিভিন্ন গ্রামে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করেছে। তাদেরকে ধরার জন্য পুলিশ প্রশাসনের এসপি সাহেব, এডিশনাল এসপি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ বাহিনীর অনেক সদস্য এবং আমরা ভজনপুরের যুবক বাহিনী তাদেরকে ধরার জন্য চেষ্টা করছি। আপনারা একটু পরে সেহরি খাওয়ার জন্য উঠবেন, আপনারা একটু আপনাদের বাড়িগুলো পাহারা দিবেন, একটু সতর্ক থাকবেন। এরা বিভিন্ন বাড়িতে আরো হানা দেওয়ার চেষ্টা করছে, আমাদের কাছে খবর আছে। আমরা চেষ্টা করছি তাদেরকে ধরার জন্য। আমরা ভজনপুর বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। আপনারা একটু সতর্ক থাকবেন যেন আপনাদের বাড়িতে কোনো অপরিচিত লোক অবস্থান নিতে না পারে। আপনারা অবশ্যই সবাই একটু সজাগ থাকেন।